আচ্ছা বলো তো এই লিপস্টিক প্যালেটটি কার কার সবচেয়ে বেশি ফেভারিট? এই লিপস্টিক প্যালেটটি আমার প্রচণ্ড ফেভারিট, কাজ এই লিপস্টিক প্যালেটের যে লিপস শেডগুলো রয়েছে সবগুলো টোটালি সেমি ম্যাট। ইউজ করার পর একটু পরে শুকিয়ে যায় অ্যান্ড একটি ম্যাট ফিনিশিং দেয় অ্যান্ড তোমার লিপসটাকে অতিরিক্ত ড্রাই করে না। অ্যান্ড আজকে আমি এই মেকআপ লুকটি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপ লুকটি কতটা সুন্দর হয়েছে অ্যান্ড দেখতে কতটা ডিফারেন্ট দেখা যাচ্ছে। অ্যান্ড শুরুতেই আমি ফেসটাকে প্রিপেয়ার করে নিব। এর জন্য আমি একটি বোতলে টোনার ভরে নিয়েছি অ্যান্ড এই টোনারটি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি ড্রাই আউট হওয়ার জন্য একটি ফ্যানের ইউজ করে নিচ্ছি অ্যান্ড তোমরা চাইলে এভাবে না ইউজ করে ডিরেক্টলি ফ্যানের বাতাসেও তোমরা শুকিয়ে নিতে পারো। অ্যান্ড তারপর আমি এই সিরামটি ইউজ করে নিচ্ছি। এই সিরামটি আমি নিজে মেক করেছি অ্যান্ড কীভাবে মেক করেছি এটি চাইলে তোমরা আমার অন্য একটি ভিডিওতে দেখে নিতে পারো। অ্যান্ড তারপরে এই লিকুইড হাইলাইটারটি আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড অবভিয়াসলি আমি কিছু সময়ের জন্য রেখে দিব এটিকে ড্রাই আউট হওয়ার জন্য। ভালো মতো ফেসে অ্যাবজর্ব হয়ে গেলে তারপর আমি আমার মেকআপটি শুরু করব। অ্যান্ড মেকআপ করার সময় অবভিয়াসলি মনে রাখতে হবে তোমার হাতে যেন স্যানিটাইজ করা থাকে, তারপরেই মেকআপ শুরু করতে হবে। হাত স্যানিটাইজ না করে মেকআপ শুরু করা যাবে না, অথবা হাতটাকে ভালো মতো সাবান দিয়ে ধুয়ে আসতে হবে। অ্যান্ড তোমার প্রোডাক্টগুলোরও ভালো মতো টেক কেয়ার করতে হবে অ্যান্ড স্যানিটাইজ করার ব্যবস্থা রাখতে হবে। অ্যান্ড এরপরে আমি এই শেডটি পিক করছি অ্যান্ড আমি কনসিলার দিয়ে আজকের বেসটি কমপ্লিট করব। শুরুতেই দেখতে পাচ্ছ আমি আমার আন্ডার আইজে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি ফিঙ্গারের সাহায্যে। এতে কনসিলারটি ওয়ার্ম আপ হয়ে যাবে অ্যান্ড খুব ভালো মতো স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যান্ড খুব ভালো মতো অ্যাবজর্ব হওয়ার পর আমি একটি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। এই কনসিলার প্যালেটটি আমার সবচেয়ে বেশি প্রিয় একটি কনসিলার প্যালেট রিজনেবল প্রাইসের মধ্যে। এটি আমার সেকেন্ড পারচেস অ্যান্ড এটি আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি অ্যান্ড তোমরা দেখে বুঝতেই পারছো প্যালেটটি একদম মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো এই তো আমার দেখো ব্লেন্ড করা শেষ অ্যান্ড একটি কনসিলার দিয়ে আমি আমার ফুল ফেস মোটামুটিভাবে কভার করে ফেলতে পেরেছি। যেহেতু আমি খুব সফট একটি লুক রাখবো আজকে, তো আমি এর জন্য প্রচুর বেশি ফাউন্ডেশন ইউজ করছি না, খুব সিম্পল ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি, খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। অ্যান্ড এরপরে আমি কন্ট্যুরে চলে যাচ্ছি। কন্ট্যুরিং করার বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা আমার নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। অ্যান্ড কন্ট্যুর কীভাবে করতে হয়, ফেসটাকে কীভাবে লিফটেড দেখাতে হয়, এই সব কিছু আমি ওখানে দেখিয়ে দিব। অ্যান্ড এরপর আমি আই ম্যাজিকের এই ব্লাশটি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে আমি একটি কুলটন ইউজ করে নিচ্ছি। অ্যান্ড এই টোনটি ইউজ করার ওয়ান অফ মেইন রিজন হচ্ছে এই শেডটিতে একটু হাইলাইটার টাইপের রয়েছে, তো দেখা যায় যে স্কিনটা অনেক বেশি গ্লো করে। অ্যান্ড তোমরা যদি ফাউন্ডেশন ছাড়াও জাস্ট বেয়ার ফেসে এই কালারটি অ্যাপ্লাই করো তখন দেখা যাবে যে অনেক সুন্দর একটি গ্লো পাচ্ছ, হাইলাইটার ইউজ করতে হচ্ছে না। তারপর আমি একটি পার্পল শেডের হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, এটিও তোমরা নিশ কসমেটিক্সে পেয়ে যাবে। অ্যান্ড এই তো তোমরা দেখতেই পাচ্ছ গ্লো। অ্যান্ড অল প্রোডাক্ট আমি কোথা থেকে পারচেস করেছি ওটার লিঙ্ক আমি ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড এই পার্পল শেডটি আমার অনেক বেশি ফেভারিট। অ্যান্ড এরপরে আমি লিপসের জন্য হান্দায়ানের এই লিপস্টিকটি ইউজ করে নিচ্ছি। এটিও অনেক ভালো একটি লিপস্টিক, কারণ আমি বলি আমি অনেক লিপস্টিক ইউজ করেছি অ্যান্ড ওগুলো ইউজ করার পর দেখা যেত যে লিপস থেকে ফেটে যাচ্ছে, মানে ওভার ড্রাই হয়ে যাচ্ছে। আর এইটি ইউজ করলে দেখা যায় ওভার ড্রাই হয় না, আবার অনেক বেশি গ্রিসিও করে দেয় না। তো দেখা যায় যে পারফেক্ট একটি ব্যালেন্স থাকে এই লিপস্টিকটির জন্য। অ্যান্ড রিজনেবল প্রাইসে তোমরা এটিও নিশ কসমেটিক্সে পেয়ে যাবে। অ্যান্ড এই তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার লিপস্টিকের ফাইনাল লুক। অ্যান্ড এরপরে আমি আইব্রোতে চলে যাচ্ছি। এর জন্য আমি একটি আইব্রো সোপ ইউজ করে নিচ্ছি, যেটি ইউ ক্যান বির এই আইব্রো সোপটি। এটি আমি অলমোস্ট 1 ইয়ার ধরে টানা ইউজ করছি। অ্যান্ড এরপরে দেখা যায় এটি এখনও শেষ হয়নি, এটি এখনও একদম নতুনের মতোই রয়েছে। অ্যান্ড এই তো আমি হালকা করে জাস্ট আমার আইব্রোজের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে কম করে নিচ্ছি। অ্যান্ড এরপরে আমি আমার আইলিডটি ভালো মতো কনসিলার দিয়ে কনসিল আউট করে নিচ্ছি অ্যান্ড সেই একই ভেজা ব্লেন্ডার দিয়ে আমি ভালো মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। এরপর আমি এই প্যালেটটি থেকে একটি নিউট্রাল শেড নিয়ে আমার ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড অ্যাপ্লাই করার সময় আমি খেয়াল রাখছি খুব বেশি পরিমাণ আমি ঘষিয়ে প্রোডাক্টটি অ্যাপ্লাই করছি না, যাতে আমার কনসিলারটি উঠে না যায়। খুব সফটলি আমি কাজ করছি। অ্যান্ড এরপরে আমি মরফির একটি ব্রাশি দিয়ে এরকম আরেকটি নিউড টাইপের শেড আমার চোখের পুরো লিড জুড়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড ব্রাশটি আমি খুব সফট হ্যান্ডলি ধরে সার্কুলার মোশনে খুব সুন্দর মতো ঘুরিয়ে আমার আইশ্যাডোটি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এই প্যালেটটি থেকে একটি লাইনার ড্র করে নিচ্ছি। অ্যান্ড কীভাবে এই ড্রামাটিক লাইনারটি ড্র করছি আই হোপ তোমরা দেখেই বুঝতে পারছো। অ্যান্ড এই তো মোটামুটি আমার লাইন ড্র করা শেষ। অ্যান্ড এরপরে আমি একটি ইয়েলো কালারের লাইনার আবার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আজকাল দেখা যাচ্ছে যে এই টাইপের হাইলাইটারগুলো বেশ ডিমান্ডিং
মেকআপ আর্টিস্টরা ব্রাইডদের উপরে এই টাইপের হাইলাইটারগুলো অ্যাপ্লাই করে থাকে। সো দ্যাটস ওয়াই এই হাইলাইটারটা আমার অনেক বেশি নজর কাড়ে। অ্যান্ড এই হাইলাইটারটি কোথায় পাবো খুঁজতে খুঁজতে আমি দেখি যে এই হাইলাইটারটা আমি নিজেই ইম্পোর্ট করাতে পারছি। অ্যান্ড এরপরে আমি আমার পেজে তোমাদের জন্য এই হাইলাইটারটি নিয়ে এসেছি। অ্যান্ড তোমরা চাইলে এটি হচ্ছে যে আমার পেজ থেকেও পারচেস করে নিতে পারো। অ্যান্ড এই লিপস্টিক প্যালেটটির কথা কি বলবো, এই লিপস্টিক প্যালেটটি খুবই অসাধারণ একটি লিপস্টিক প্যালেট। অ্যান্ড এই লিপস্টিকটি আমার মোস্ট ফেভারিট লিপস্টিক প্যালেট। অ্যান্ড এখানে যে শেডগুলো রয়েছে সেগুলো তো ডেফিনেটলি অনেক সুন্দর। অ্যান্ড আমি ভেবেছি আর লিপস্টিক কিনবো না, জাস্ট এই একটা প্যালেট আছে তো আমার মোটামুটি সব লিপস্টিকই এখানে কভার হয়ে যায়। অ্যান্ড আমি যেই টাইপের লিপস্টিক চাই বা যেই শেডটা চাই তো সেটা আমি ডেফিনেটলি মেক করে নিতে পারি। অ্যান্ড আমি চাইলে এক্সপেরিমেন্টও করতে পারি। আর তোমরা যারা এরকম টাইপের হেয়ার পার্ল খুঁজছো তারা ডেফিনেটলি নিশ কসমেটিক্স থেকে পারচেস করে নিতে পারো। আর না চাইলে লুজ গাউসিয়াতে এরকম টাইপের বিডস পাওয়া যায়, তারা চাইলে লুজ এই বিডসগুলো কিনে তারপর হচ্ছে আইল্যাশের যে গ্লো রয়েছে সেই গ্লোর সাথে চাইলে হেয়ারে তোমরা সেট করে নিতে পারো। এখানে আমি হেয়ার ওয়্যাক্স ইউজ করে নিয়েছি। অ্যান্ড এরপর আমি আমার এই হেয়ার লুকটি ক্রিয়েট করেছি। অ্যান্ড এই হেয়ার লুকটি ক্রিয়েট করার সময় আমি কোনো রকমের কোনো হেয়ার স্প্রে ইউজ করি নেই। হেয়ার ওয়্যাক্সটি অনেক বেশি ভালো অ্যান্ড ইজি টু ওয়াশ অ্যান্ড ইজি। আর তোমরা যদি লিপস্টিক প্যালেটের ডিটেলস ভিডিও চাও তাহলে তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো। অ্যান্ড যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এর পরবর্তী কীরকম ভিডিও আমি মেক করবো তোমরা চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। অ্যান্ড আমি আমার অল প্রোডাক্টসের লিঙ্ক দিয়ে দিব। তোমরা চাইলে এরকম টাইপের লুক ক্রিয়েট করতে পারো অ্যান্ড আমাকে ট্যাগ করতে পারো অথবা আমাকে মেনশন করতে পারো। অ্যান্ড আমার অনেক ভালো লাগবে যদি তোমরা এরকম টাইপের লুকগুলো করে আমাকে মেনশন করো আর আমার থেকে ইন্সপায়ার হয়ে যদি এই টাইপের লুক আমাকে ট্যাগ করে পোস্ট করো। অ্যান্ড তোমরা চাইলে ডেফিনেটলি আমার গ্রুপেও জয়েন হয়ে নিতে পারো অ্যান্ড তোমাদের লুকগুলো আমার সাথে ওখানে শেয়ার করতে পারো। অ্যান্ড ডেফিনেটলি কোনো রকমের যদি প্রবলেম হয় তোমাদের মেকআপগুলো দেখে আমার যদি মনে হয় তখন আমি অবভিয়াসলি তোমাদেরকে সাজেস্ট করে দিব যে কোথায় কিভাবে কি ভুলগুলো রয়েছে ওগুলো কীভাবে তোমরা ঠিক করবে। অ্যান্ড এনি কাইন্ড অফ প্রোডাক্ট ডিটেলস আর কোনো ধরনের ইনফরমেশন চাইলে সেটাও তোমরা অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। অ্যান্ড এই তো দেখতেই পাচ্ছ যে মেকআপ ভিডিও করতে করতে আমিও কিছুটা ভুল করেই ফেলি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।